নির্বাচন ঘিরে ইসির নিয়মমাফিক কাজগুলোর মধ্যে অন্যতম ভোটার তালিকা প্রস্তুত করা। কমিশনের পক্ষ থেকে প্রতি বছর ২রা মার্চ ভোটার দিবস ঘিরে জানানো হয় বছরের হালনাগাদ তথ্য। সেই সাথে থাকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বাধ্যবাধকতাও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটার তালিকা আইনে কিছুটা পরিবর্তন এনে ভোটার তালিকা ৩ ধাপে কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার প্রথম ধাপে দেওয়া হলো সম্পূরক ভোটার তালিকার খসড়া। এ তালিকায় ২৪,৩৮,০০০ নতুন ভোটার যুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২,৬১,০০,০০০ বেশি। ২রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে ১২,৩৭,৩২,২৭৪ এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই ২রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন ৪৫,৭১,২১৬। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে ২১,৩২,৫৯০। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা ৪৫,৭১,২১৬ থেকে যদি আমরা ২১,৩২,৫৯০ বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে ২৪,৩৮,০০০। পরবর্তীতে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এদিকে এবারের নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এ বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এআই এর বিষয়টি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ নজরদারির কথা ভাবছে নির্বাচন কমিশন। সবশেষ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হলেও নতুনভাবে আরপিও যাচাই বাছাইয়ের কাজ করছে ইসি। বিশেষভাবে এআই এর অপব্যবহার রোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। তবে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারছে না ইসি। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? ইলেকশনের সময় কোনো একটা ভিডিও যদি ২-৩ ঘন্টা অনলাইনে থাকে এবং সেটা যদি মিস ইনফরমেশন যুক্ত ভিডিও হয় তাহলে কিন্তু আপনার যে কোনো এলাকায় কিংবা পুরো ন্যাশনালি ভোটার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারে। ইলেকশন টাইমে এই ওভারসাইট বোর্ড খুবই ক্লোজলি প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করতে হবে। এছাড়া ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা সহ প্রয়োজনে সিসি ক্যামেরা ব্যবহারের কথা ভাবছে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা দেশের ৪৫,০০০ ভোট কেন্দ্র নিয়ে। তারা বলছেন ব্যয়বহুল হলেও সব কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ইসিকে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র না, আমার কাছে মনে হয় সবগুলো কেন্দ্র এবার ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা যদিও খুব খরচ বাড়বে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে মানুষ মারা যাওয়াকে বাঁচানোর জন্য, সহিংসতাকে এড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরাটা খুব গুরুত্বপূর্ণ। সব কেন্দ্রে এটা বসানো দরকার এবং এটাকে স্ট্রংলি মনিটরিং করা দরকার। পলিটিক্যাল পার্টিগুলোটা শক্ত মেসেজ দিতে হবে যে এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষেধাজ্ঞাও থাকছে এবার। তবে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে সুযোগ থাকছে। এতে আনা যাবে না বিদেশি অর্থায়ন। সরকারি সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা রাখা হচ্ছে এবার। তবে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহী করছে ইসি। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, সর্বোচ্চ প্রার্থিতা বাতিল সহ কমন প্ল্যাটফর্ম থেকে প্রার্থীদের ইস্তেহার ঘোষণার সুযোগ রাখছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।